আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্না করছি গরুর মাংস নতুন আলু দিয়ে। এই শীতের এই সময় নতুন আলু দিয়ে মাংস রান্না করলে অনেক মজা হয়। আমরা উত্তরবঙ্গে এভাবে রান্না করি আস্ত আলু দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একে একে সব মশলাগুলো অ্যাড করছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে, এর মধ্যে পেঁয়াজ বাটাও দিয়েছি গ্রেভিটা একটু গাঢ় হওয়ার জন্য। আর এখানে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ। তারপরে এখানে সরিষার তেল ইউজ করছি। এর মধ্যে তেজপাতা, কাঁচামরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু অ্যাড করে মাংসটা কষাবো পানি না দিয়ে। অনেকক্ষণ কষানোর পর যখন তেলটা উপরে চলে আসবে তখন এতে কিছুটা পানি দিয়ে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দিলেই এটা মোটামুটি রান্না হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন নতুন আলু, এগুলো মাংস ইউজ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ ভুনা করব। এই জন্য সরিষার তেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তেজপাতা এবং জিরে সব কিছু একসাথে অ্যাড করে এটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে কষাবো। হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখানে পেঁয়াজ বাটা ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ, সেটা দিচ্ছি। তারপরে লবণ দেব, আদা রসুন বাটা দেব, সব কিছু দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে আবার একটু কষাবো যাতে মাছে সব মশলাগুলো ভালোভাবে ঢোকে। কষানোর মধ্যেই স্বাদগুলো থাকে, যত ভালোভাবে কষানো যায় তত মাছ মাংস সব কিছুর সবজি কষিয়ে রান্না করলে তার মধ্যেও যদি ভালোভাবে কষানো হয় তো সব কিছু মশলা চলে আসলে তরকারির স্বাদ বৃদ্ধি পায়, ভালো লাগে খেতে। দেখেন কালারটা এত ডিলিশিয়াস, অনেক ডিলিশিয়াস। আর বোয়াল মাছটা খুব বড় না, মাঝারি সাইজের, দেখতেই পাচ্ছেন রান্না করছি। আর এর আগে আমি কিছু শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, এটা ঝোল দেওয়ার পর ওখানে দিয়ে দিব একটা আলাদা স্মেল আনানোর জন্য। আর এখানে গরুর মাংস যে রান্না করলাম ওটা বাগার দিব। পেঁয়াজ, জিরে, আস্ত জিরে আর তেজপাতা সব কিছু দিয়ে এখানে এখন একটু লাল হয়ে আসলে গরুর মাংসটা অ্যাড করে আমার রান্না কমপ্লিট করব। এই তো রান্না হয়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবারও সবার সুস্বাস্থ্য কামনায় মাই কিচেন মোমেন্টসের আজকের রান্নাটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।